আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। বল ভাইয়া, আমাকে একটু হোস্ট করে দেন কাইন্ডলি। হোস্ট এখনো হয় নাই, হ্যাঁ? ওকে। জি ভাইয়া। ডান, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, আজকে আসলে নেটওয়ার্কের সমস্যার জন্য আপনার 20 মিনিট লেট হয়ে গেছে। তো সচরাচর আসলে যে মিটিং অ্যারেঞ্জ করে উনি আজকে একটু ছুটিতে আছে, এই জন্য একটু প্রবলেম হয়েছে। সামনে ইনশাল্লাহ সমস্যা হবে না। তো সবাই কি ভোট পাইছেন? জি ভাইয়া। আচ্ছা, আজকে আমরা লেকচার শিট কি 4 শুরু করব। তো 4 লেকচারটা সবচেয়ে আপনার বড় শিট। এখানে 4টা চ্যাপ্টার অ্যাড করা হয়েছে: রেশিও, প্রপোর্শন, মিক্সার, আর এজ প্রবলেম, আর হলো আপনার পার্টনারশিপ। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টার উপরে আপনার অন্যান্য চ্যাপ্টার, মানে সামনের চ্যাপ্টার গুলো পারফরমেন্স আপনার নির্ভর করতেছে আপনি কতটুকু ভালো করবেন। রেশিওটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? তো এই চ্যাপ্টারটা ভালো করে করবেন, এবং যত হোমওয়ার্ক আছে সবগুলো করবেন, হ্যাঁ? ঠিক আছে, তাহলে রেশিও একটু আমরা বুঝি। রেশিও কি? সহজ করে যদি আমি বলি, রেশিও হলো কি? দুইটা একই ধরনের জিনিসের কি তুলনা করা, জাস্ট তুলনা করা হচ্ছে রেশিও। এখানে খেয়াল রাখতে হবে যে একই জিনিসের তুলনা যেন হয়। এখানে যদি আমি বলি যে এ এর কাছে 100 টাকা আছে, হ্যাঁ? আর যদি বলি বি এর কাছে আছে আপনার 200 টাকা, তাহলে এদের যদি আমি কি তুলনা করি, তাহলে এটা কি লিখবো? এ ইজ টু বি 100 ইজ টু 200। এটা যদি এখন আমি সিম্পলিফাই করি, তাহলে দুইটা শূন্য কেটে দিতে পারি, তাহলে 1 ইজ টু 2।
ঠিক আছে? তার মানে এখানে আপনি কি বুঝতেছেন যে বি এর টাকার চেয়ে চাইতে বি এর টাকার চাইতে আপনার এ এর টাকা কি আছে, হাফ আছে বা অর্ধেক আছে। এটা কি আমরা বলতে পারি? জি ভাইয়া। হ্যাঁ বলতে। আচ্ছা, ম্যাথমেটিকে আপনার কত ধরনের অপারেশন আছে এটা কি জানেন? এই মূলত এই চারটা যে যোগ অপারেশন বিয়োগ আছে। গুণ হ্যাঁ ভাগ। হ্যাঁ হ্যাঁ, চারটা অপারেশন আছে মূলত। তো রেশিওতে আপনি এই দুইটা দিয়ে তুলনা করবেন। হ্যাঁ, আপনি এটা কি বলতে পারেন যে এটা যদি আমি কি উল্টা করে লিখতাম b/a, তাহলে কি হইতো 2:1। আচ্ছা, আরেকটা যে এখন এখানে দেখি আপনার রেশিওটা আসলে কয় ভাবে প্রকাশ করা যায়, এক্সপ্রেস কয় ভাবে করা যায়। এখানে আমি ফার্স্ট লিখতে পারি a to b। হ্যাঁ, a to b এটা আমি লিখতে পারি। এখানেও 1 to 2 এটা লিখতে পারি। এটা এক ধরনের প্রকাশ। অথবা ইস to দিয়ে আমি বলতে পারি। অথবা এটা আমি কি ফ্র্যাকশনও বলতে পারি। ফ্র্যাকশনও বলতে পারি। আচ্ছা, ফ্র্যাকশনে যখন আমরা বলি তখন কি সবসময় কি নিচেরটার সাথে তুলনা করি না? নিচেরটার সাথে তো তুলনা করি। নিচে যেটা থাকে সেটার সাপেক্ষে উপরে কি আছে ওইটার তুলনা করি। ঠিক আছে? তাহলে এখানে যদি আপনি দেখেন যে 2 কি পড়া আছে? 2 তো আসলে 2 যখন পড়া আছে এটা আসলে কি নিচে আছে, নিচে আছে। তার মানে কি এটার সাপেক্ষে আমি এটা তুলনা করব। তার মানে কি 2 এর সাপেক্ষে 1। তার মানে কি 2 এর কত আছে? হাফ আছে। মানে এটা কি ভাগ সম্পর্কের সাথে আমি তুলনা করলাম। আবার যদি এখানে বলি এখানে 1 আছে কি নিচে আছে। ফ্র্যাকশনে যদি আমি ভাবি 1 কি আছে? নিচে আছে। 1 এর চাইতে এটা বি কয় গুণ? 2 গুণ। তার মানে রেশিও হলো এই ২ টা সম্পর্ক দিয়ে আপনি তুলনা করবেন। ঠিক আছে? অন্য ২ টা না। প্লাস বা সাবট্রাক্ট এটা হবে না। হ্যাঁ? এখানে আরেকটা জিনিস দেখেন, এ এর টাকা কত ছিল? এটা যদি আমি ফ্র্যাকশন আকারে লিখি, এ এর টাকা ছিল কত? ১০০ টাকা। আর বি এর টাকা ছিল ২০০ টাকা। এখানে দেখেন এককটা কি? টাকা। দুইটা কি সেম একই জিনিসের তুলনা করতেছি। যখন আপনি এই টাকা কাটবেন, একক কিন্তু কাটবেন। আমরা আসলে একক লিখি না। ঠিক আছে? কিন্তু ফিজিক্সে বা আমরা কি এটা লাস্টে অন্তত একক দেওয়া লাগতো। ঠিক আছে? সিম্পলিফাই করলে আপনার কি হয়? 1:2 হয়। তার মানে কি রেশিওতে কোনো একক থাকে না। এখানে আপনি এই মেসেজটা নিবেন যে রেশিওতে কোনো একক থাকে না। কারণ সম্পূর্ণ এককটা যদি কাটা যায়, হ্যাঁ? এখানে যদি আমি বলি ১০ কিলোমিটার আর ২০ কিলোমিটার, তাহলে কি এই এককটা কি কিলোমিটার কি এককটা কি কাটা যাবে। তারপরে সিম্পলিফাই করলে এখানে কি হবে? 1/2। ঠিক আছে? তার মানে রেশিওতে কোনো একক থাকবে না। রেশিও যদি বুঝেন তাহলে এখন প্রপোর্শনটা আমরা একটু দেখি। ধরেন আপনি বাজারে গেছেন, হ্যাঁ? যদি বাজারে গিয়ে থাকেন তাহলে আপনি মাছ কিনছেন, ধরেন ৳৩০ র মাছ কিনছেন, হ্যাঁ? ৳৩০ র মাছ কিনছেন। আর ভেজিটেবল একটু বেশি কিনছেন, হ্যাঁ? ভেজিটেবল ধরেন আপনি ৳৬০ র ভেজিটেবল কিনছেন। তাহলে এই দুটার যদি তুলনা করি তাহলে কি হয়? A/B 30/60, এটা যদি সিম্পলিফাই করি তাহলে কি হইতেছে আপনার? এখানে 1:2 হইতেছে, হ্যাঁ? এখন আপনি বাজারে গেছেন। বাজারে যখন আপনি গেছেন তখন যাওয়ার সময়, হ্যাঁ? যখন আপনি গেছেন, আ যাওয়ার সময় তখন আপনার সময় লাগছে ধরেন যাওয়ার সময় আপনার সময় লাগছে ধরেন ১৫ মিনিট। ঠিক আছে? আর যখন ব্যাক করছেন তখন সময় লাগছে হলো আপনার ৩০ মিনিট। এখন এই দুটার যদি তুলনা করি তাহলে কি G/P, আচ্ছা এটা আমরা রেশিওতেই লিখি। G/P 30, এটা সিম্পলিফাই করলে কি হবে? 1:2। এখানে দেখেন আপনার
দুইটা অনুপাত কি সমান হয়েছে? দুইটা অনুপাত কি আমাদের এখানে কি সমান হয়েছে? 1:2 1:2 হয়েছে? জি ভাইয়া সমান। হ্যাঁ, যখন দুইটা অনুপাত সমান হবে তখন আপনি কি বলতে পারবেন? এটা সমানুপাত। তখন এটা কি ইকুয়াল বলতে পারবেন। তার মানে এটা আপনি প্রথমে এটা লিখতে পারতেন 30:60 ইকুয়াল 15:13 হ্যাঁ 13 এটা আপনি লিখতে পারতেন। 30 হ্যাঁ, যদি 30 দেখেন আপনার সমান মানে কি আসলে দুইটা পাশে আমরা সিম্পলি যেটা কি বলি যে দুইটা পাশ সমান হবে, দুইটা পাশ সমান হবে। এইজন্য আমরা কি সমান লিখতে পারবো। আর এটা কি প্রপোর্শনটা কি যে অনুপাতের তুলনা করবেন এবং অনুপাত দুই পাশে কি হবে? দুইটা সমান হবে। তো দেন আপনি কি এটা ইকুয়াল লিখতে পারবেন। আর ইকুয়াল লিখতে পারলে সেটা প্রপোর্শন। এটা আরেকটা স্টাইলে লেখে। এটা আপনি এই স্টাইলেও লিখতে পারতেন। হ্যাঁ, ডবল ক্লোন দিয়েও লিখতে পারতেন। ঠিক আছে? এখানে এইটুকু থেকে প্রপোর্শন হলো এইটাই। মানে অনুপাতের দুইটার মধ্যে ইকুয়াল আকারে যদি লেখা যায় তাহলে সেটা হলো প্রপোর্শন। ঠিক আছে? অন্য ব্যতিক্রম কিছু না। আর এখানে দেখেন আ 30:60 1:2 এখানে যদি আমি লিখি 3:6 তাহলে এটা কি সবগুলা অনুপাতের মান কি সমান না এখানে? জি আপনি ভাইয়া। 30 জি হ্যাঁ, সমান। হ্যাঁ যদি সমান হয় তাহলে আপনি রেশিও যে কোনো প্রকারে লিখতে পারতেন। মানে এখানে 30:60 এর মানও যা আর এই 1:2 এর মানও তা এবং 3:6 এর মানও তাই। আপনি যে কোনো আকারে লিখতে পারবেন। আপনার যে এটা কি যে সিম্পলিফাই আকারে লিখতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে? আপনি এখান থেকে এই মেসেজটা নিবেন যে এটা সিম্পলিফাই আকারে লিখতে হবে এমন কোনো কথা নেই। আপনি এটা যে কোনো আকারে রাখতে পারবেন। সুবিধা মতো। হ্যাঁ, সুবিধামতো আকারে আপনি রাখতে পারবেন। এখন দেখি আসলে আ প্র রেশিও গুলা কিভাবে অ্যাডজাস্ট করা যায় দ্রুত। আমরা কয়েকটা মেথড দেখব। হ্যাঁ? ধরেন A:B আছে 1:2 B:C আছে হচ্ছে 3:4 আছে। তাহলে এখানে কি ২ টা রেশিও আছে। ২ টা রেশিও আছে। এটা যদি রৈখিক আকারে আমরা লিখতে চাই মানে একসাথে ৩ টা যদি লিখতে চাই A:B:C তাহলে এর মানটা নিবেন এই ২ টা গুণ করে। উপর ও নিচে গুণ, হ্যাঁ? তাহলে উপর নিচে গুণ করলে কত হবে? 3 মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখবেন। তারপরে এই সি এর মানটা পাবেন কি? এই ২ টা লাস্টের ২ টা গুণ করলে কি সি এর মান পাবেন। লাস্টের হ্যাঁ, লাস্টের ২ টা তাহলে কত হচ্ছে? এখানে আমাদের 8 হচ্ছে। আর 8। বি এর মান হ্যাঁ, বি এর মানটা কিভাবে পাবেন? এটা আড়াআড়ি গুণ করবেন 6 তো এটা তো আমরা মানে মুখস্থ বুঝলাম। একটু লজিক্যালি যদি এটা করতে চাই তাহলে সবসময় তুলনা করে বের করবেন। হ্যাঁ? সবসময় এটা সবচেয়ে মানে এখানে ৩ টা আছে এইজন্য আপনি কি ইজিলি বের করতে পারতেছেন। কিন্তু ৪ টা হলে একটু আমাদের কি হয়? হিমশিম খাইতে হবে। ৫ টা হলে কি হিমশিম মানে আমরা পারবোই না এরকম অবস্থা হবে। কারণ ৫ টাতে আমরা কি অভ্যস্ত না। ঠিক আছে? এইজন্য মানে তুলনা করে বের করা শিখবেন। তো এইটা আমরা কিভাবে তুলনা করে বের করতে পারি? এটা দেখি। ১ম এ এটা কি? এটা লিখছিলাম, এরটা লিখছিলাম আর কি সিটটা লিখছিলাম, এটা লিখব। ঠিক আছে? তাহলে এখন আমি তুলনা করব যে এ তো এখানে আমার কত হইছে? 3 হইছে। ১ম টা কি হইছে? তাহলে 1 আছে। এখানে কি করতে হবে? 3 বানাইতে হলে কত দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা হ্যাঁ, ৩ দ্বারা। তাহলে ৩ দ্বারা যদি গুণ করি তাহলে এটা ৩ হচ্ছে আর এটা b কত হইতেছে? 6 6। হইতেছে। তাহলে এখানে অবশ্যই কি হবে? 6 হবে। আপনি চাইলে এইটুকু আপনি মনে, মনে করতে পারেন। এটুকু আপনার করার দরকার নাই। ঠিক আছে? এটা আপনি শুধু দেখার জন্য আমি বলে দিলাম। তো এভাবে আপনি কি মানে তুলনা করে বের করবেন। ঠিক আছে? এখন যদি ৪ টা হয় তাহলে সেটা কিভাবে বের করা যায় দেখি। আচ্ছা 1:2 তাহলে এই ৪ টা আমরা একবারে যদি করতে চাই তুলনা তাহলে এই উপরের যদি ৩ টা আমি গুণ করি
তাহলে এটা আমি কার মান পাবো? এর মান পাবো। হ্যাঁ, এটা পাবো। তাহলে এটা যদি গুণ করি তাহলে 136 হইতেছে। তারপর আমি মাঝখানে আগে একটা জায়গা রাখছিলাম, এখানে মাঝখানে এখন দুইটা জায়গা রাখবো। তাহলে ডিটা কত হইতেছে? 12। হ্যাঁ, 12 হইতেছে। এখন আপনি তুলনা করবেন যে এ তো আসলে আমার কত 6 আছিল, কিন্তু এখানে কত আছে? 1। হ্যাঁ, 1। তাহলে বিটা কত হওয়া উচিত? 12। হ্যাঁ, 12। দেখেন এখানে পরেরটাই আমি দেখি যে বি কত ছিল। বি ছিল কত? 3 আছিল, বাট এখানে আমার কত হয়েছে? বি কত হয়েছে? 12 হয়েছে। তাহলে এটা কয় গুণ হয়েছে? 4 গুণ। 4 গুণ। তাহলে সিটা এই টুর কয় গুণ হবে? 4 গুণ হবে। জি 8। হ্যাঁ, 8। তাহলে এইভাবে তুলনা করে বের করবেন। তাহলে 4টা 5টা যে কটা রাশি থাকুক আপনার বের করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আর এটা যদি মানে ডায়াগ্রামে যদি কিভাবে বের করতে হয় এটা যদি দেখতে চান তাহলে এটা একটু দেখি। যেহেতু 4টা আসে, যদি তুলনা করতে সমস্যা হয় তাহলে তাহলে এর মানটা কিভাবে পাবো? এই নিচে নিচে সবগুলা কি গুণ করবো, তাহলে কত হইতেছে আমার? 6। এখন এরপরে যদি আমি বির মান বের করতে চাই, দেখেন এখানে বি আছে কয়টা? বি 2টা। আছে, হ্যাঁ 2টা আছে। তাহলে এই 2টা গুণ করবো আমি। এই দুইটা এটা বি না আমার, এইটা বি। এই দুইটা 3 গুণ আর করলে 2 কত? হ্যাঁ হ্যাঁ। তাহলে কত হইতেছে আমার? 6 হইতেছে। 6। 6 আর হলো এই নিচে গুণ করব, এই সি কে গুণ করব। ঠিক আছে? তাহলে কত হইতেছে আমার? 12। 6 এই দুটো গুণ করলে 6 মানে 20 সময় বি দুইটা নিব, আর হচ্ছে সি নিব একটা, নিচে নিব একটা। হ্যাঁ, তাহলে কত হইতেছে আমার? 12 হইতেছে। আবার যখন আমি কি সি এর মানটা বের করব, তখন এই দুইটা যে সি আছে এই দুইটা সি আমার গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে এই দুইটা সি কোনটা কোনটা? আমার এইটা 2 আর আর 2। এইটা। হ্যাঁ, 2 আর 2। আর হলো বি গুণ করতে হবে। আর হচ্ছে আমার সির মান যখন বের করব তখন দুইটা সি গুণ করব, আর হইতেছে আমি বি নেব। তাহলে কত হইতেছে? 8। 2 2 2 8। আর ডি তো বের করব কি এই নিচে নিচে সবগুলা কি গুণ করব, তাহলে কত হইতেছে? 4 3 4 12। 12। হ্যাঁ, 12 হইতেছে। তো এটা এই ডায়াগ্রামটা মনে রাখবেন। দেখেন এ কয়বার ইউজ করছি আমি? এ কিন্তু একবার ইউজ করছি। এটা একবার ইউজ করছে, আর ডিটা কয়বার ইউজ করছি? একবার। আর এই সবগুলা কি কয়েকবার করে ইউজ করছে। বি হয়তো অনেকবার। এটা শুধু মনে রাখবেন যখন এর মান বের করবেন তখনই শুধু একবার এর মান ইউজ হবে। হ্যাঁ, আর যখন ডির মান বের করবেন তখনই শুধু ওই ডির মান লাস্টে একবার ইউজ হবে। আর বির মান যখন বের করবেন তখন বি দুইটা নিবেন। আর তো ডি তো আমি একবার ইউজ করবো লাস্টে। তার মানে কি আছে আর বাকি? নিচে এই সিটা বাকি আছে। ঠিক আছে? আবার যখন আপনি কি সি এর মান বের করবেন তখন আমার কি সি দুইটা নিতে হবে, এটা মনে রাখতে হবে। সি দুইটা নিতে হবে। তাহলে আমি কি সি দুইটা নিব। আর আমি তো ডি ইউজ করতে পারবো না, এ ইউজ করতে পারবো না, কারণ এটা কি অনলি একবার আমি ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তাহলে আমার অপশন কি এই উপরের বিটা। ঠিক আছে? মোটামুটি কি এখন কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, ওকে। আচ্ছা, আরো আলোচনা আছে। ঠিক আছে? মানে বেশিরভাগ আলোচনা আপনার ওই প্রিলিমিয়াসে থাকে। তারপর আলোচনার সামনে আমরা ম্যাথ করবো, আর ম্যাথ আলোচনা করবো। ঠিক আছে? তাহলে 1 নম্বর ম্যাথটা একটু সবাই পড়েন। Arif's salary is twice that of Babu's salary. Kovir's salary is 1/3 of Arif's salary. এখানে হয়তো হয় নাই। And Malik's salary is 2/3 of that Babu's. Total salary of Kobir and Malik are what proportion of Babu's salary? আচ্ছা, তাহলে এখানে লোক আছে কয়জন? লোক আছে আমাদের হচ্ছে আরিফ আছে, আর কে আছে? বাবু, বাবু কবির, আছে। মালেক। হ্যাঁ, কবির, মালিক।
তাহলে আমাদের প্রথম কি বললো? প্রথম বললো আরিফ স্যালারি নাকি কি? আরিফের স্যালারি নাকি বাবুর কয় গুণ? 2 গুণ। 2 গুণ। হ্যাঁ 2 গুণ। তাহলে এখানে যদি আমি বাবুর কত নিব? 1 যদি নেই তাহলে আরিফের কত? 2। হ্যাঁ 2। এখন পরেরটা দেখেন, কবিরের কত? আরিফের কত? 1/3 আছে, 1/3 আছে, তাহলে আরিফের কত? এই যদি ফ্র্যাকশনে যদি ভাবি আমি, 1/3 আছে। হ্যাঁ, এর সামনে আছে কে? কবির, আর পিছনে আছে কে? আরিফ। তাহলে কার কোনটা? এই 1 কার আর 3 কার? কবিরের 1, আরিফের। হ্যাঁ, সামনেরটা প্রথমে নেবে আর পিছনেরটা কি পরে নেবে, বা অফ থাকলে কি অফ সবসময় কি নিচেরটা আপনার ইন্ডিকেট করে। তাহলে এই দুটা যদি আমি তুলনা করি, কবির ইস টু আরিফ, তাহলে কি যেভাবে আছে এইভাবেই করলাম, ঠিক আছে, পরে অ্যাডজাস্ট করবো। আর পরেরটা কি আছে? মালেকস স্যালারি ইজ 2/3 অফ দ্যাট বাবু। তাহলে এখানে হচ্ছে মালেক আর হচ্ছে বাবু। 2:3। এখন কিভাবে অ্যাডজাস্ট করবেন? দেখেন এখানে যে আমরা অ্যাডজাস্ট করছি, এ ধারা শুরু হয়েছে, তারপরে কি হয়েছে? বি হয়েছে, বি দ্বারা শেষ হয়েছে আপনার। বি দ্বারা শেষ হয়েছে, আবার শুরু হয়েছে কি দ্বারা? বি দ্বারা। বি দ্বারা শুরু হয়েছে, সি দ্বারা আপনার কি হয়েছে? শেষ হয়েছে। শেষ হয়েছে। হ্যাঁ, যেটা দ্বারা শেষ হয়েছে আবার সেটার দ্বারা কি হয়েছে? শুরু হয়েছে। শুরু হয়েছে। তাহলে আমাদের কি এখানে এইভাবে সাজায় নিতে হবে, হুম। এইভাবে সাজায় নিতে হবে। এখন আপনি একটু লক্ষ্য করেন যে এ আছে কয়বার? 2 বার। হ্যাঁ, এ আছে 2 বার, আর বি আছে কয়বার? 2 বার। বি আছে 2 বার আছে। তার মানে এটা কি এ আর বি প্রথমে এবং শেষে ইউজ করা যাবে না, এটা অন্য জায়গায় ইউজ করতে হবে। এ, কে আর এম আছে একবার। তাহলে এটা একবার আমি করে। প্রথমে আমি কি নিতে পারি? কে আর এ নিতে পারি। তাহলে কি 1:3, এটা আমি নিয়ে নিলাম। তারপরে এ দ্বারা কি হয়েছে? শেষ হয়েছে। এ দ্বারা শুরু আছে কি? এই উপরেরটা। তারপর বি দ্বারা আপনার শেষ হয়েছে। আমি তো রেশিও কি আমি চেঞ্জ করে লিখতে পারি না রেশিওটা? এখানে m:b আছে 2:3, এটা আমি এইভাবে লিখতে পারতাম না? b:m 3:2 এটা কি লিখতে পারতাম? 3:2। হ্যাঁ, এটা লেখা যাইতো, তাতে মানের কোনো পরিবর্তন হইতো না। তাহলে এটা আমার কি অপোজিট দরকার, এই জন্য আমি প্রথমে কি লিখবো? বি লিখবো, দেন এম লিখবো। তাহলে এটা আমার কি হইতেছে? 3:2। এখন বলেন কোনটা কত হইতেছে, বলেন কে এর মান কত হইতেছে? 6। হ্যাঁ 6। 6। হ্যাঁ, তারপর এর মান নিতেছেন, তাহলে যদি এইভাবে বের করেন তাহলে কত হইতেছে? 6 আর কত? 6 আর 18। হ্যাঁ 18। 12। তারপর একটা হইতেছে আপনার বিবি 3 না 9 হইতেছে, কোনটা? ঠিক আছে কি? 9। হ্যাঁ, 6। আচ্ছা, এটা আমরা চাইলে কি সিম্পলিফাই করতে পারি না আরো এখানে? হ্যাঁ, হ্যাঁ। সিম্পলিফাই করলে আমাদের জন্য কি হয়? সুবিধা হয় নাকি? কারণ আমরা কি ছোট সংখ্যা নিয়ে কি কাজ করতে সুবিধা হয় আমাদের, এই জন্য চাইলে ছোট করতে পারি, না চাইলে এইভাবেও করতে পারি, কোনো সমস্যা নাই। আমাদের লাস্টে রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্টটা কি আমাদের লাস্টে? কবির আর মালিকের কি? মালিকের স্যালারি বাবুর সাথে তুলনা করতে বলছে, তাই না? আপনার কবির আর হচ্ছে কি মালিকের স্যালারি কি করতে হবে? কবির আর মালিকের। Total salary of Kabir and Malik. What is the proportion of Babu's salary? হ্যাঁ, তাহলে বাবুর সাথে তুলনা করতে হবে। তাহলে এখানে কবির আর মালিকের কোনটা? কবিরের এটা, আর মালিকের কি লাস্টে কত হইতেছে? 6 যোগ করলে আপনার কত হইতেছে? 12। 12।
হ্যাঁ, আর বাবুর কত? বাবুর এটা 9 9। তাহলে এটা সিম্পলিফাই করলে এখানে আপনার কত হইতেছে? 3 ধরে কাটলে 3 হ্যাঁ। তবে এটাও অ্যান্সার হইতে পারে নাকি? এটাও অ্যান্সার হইতে পারে না? হ্যাঁ পারে। হ্যাঁ পারে, কিন্তু এইভাবে রাখবেন কারণ এইভাবে আমরা অভ্যস্ত হ্যাঁ, সিম্পলিফাই অভ্যস্ত আসলে। ঠিক আছে, মানে আপনি টিচারকে যত সুবিধা দিতে পারেন হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম আপনার কি অ্যান্সার করবে 4:3। টিচারকে যত সুবিধা দিবেন টিচার তত নাম্বার দিবে। ঠিক আছে, লাস্টে আপনি যখন টিচার খাতা দেখবে লাস্টে শুধু কি অ্যান্সার দেখবে যে ইয়ার আছে কি 4:3 আছে, হ্যাঁ রাইট দিয়ে দিবে। আর যখন একটু দেখবে যে আপনাকে 12:9 আছে, তখন একটু তার মনে একটু কি যে খটকা খাবে, ম্যাথটা হয়েছে কিনা ইয়া হয়েছে কিনা, মানে তার একটু হিসাব করা লাগবে, এটা যাচাই করতে হিসাব করা লাগবে, বুঝলে? মানে শর্ট ফরম্যাটে দিবেন। মোট কথা হলো আপনার টিচারকে যত সুবিধা দিবেন টিচার তত নাম্বার দিবে আপনার। আচ্ছা ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছেন তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন দুইটা ফ্র্যাকশন আছে আপনার। একটা ফ্র্যাকশন কি আছে 1/3, একটা কি আছে 2/3 আছে। ঠিক আছে, তাহলে এই দুটার যদি এই 3 আপনার কি এলসিএম নেই তাহলে কি হইতেছে আপনার 3 হইতেছে। 3 হইতেছে, তাহলে আমি এখানে দেখেন আরিফ স্যালারি ইজ টুয়াইস দ্যাট অফ বাবুর স্যালারি। তাহলে 3 আজ যেহেতু 3 এর মাল্টিপল নিতে হবে, এজন্য আমি আরিফের স্যালারিটা কত নিব? আরিফের স্যালারিটা আমি নিব 3x। নিতে 3x পারি? হ্যাঁ 3x নিতে পারি। তাহলে বাবুর কত? 2 গুণ বলছে, তাহলে কত 6x। এখন কবিরের বেতন নাকি বলছে আপনার এই আরিফের কত 3/1 নাকি? তাহলে আরিফের কত আছে আপনার? 3x তাহলে x হবে। হ্যাঁ এটা কত হয়? x হ্যাঁ এক্স হইতেছে। আর মালিকের কত বলতেছে? মালিকের বলতেছে আপনার 2/3 দ্যাট বাবু। তার বাবুর আছে হলে তো আপনার 6x। 4x। হ্যাঁ 4x। তাহলে আপনার লাস্ট কি রিকোয়ারমেন্ট কি ছিল? কে আর এম। জি ভাইয়া। কোভিড স্যালারিজ অফ আরিফ। আচ্ছা এটা তো আপনার হইলো না না, সেটা তো মিললো না। কোভিড স্যালারিজ আরিফ স্যালারিজ টুয়াইস দ্যাট অফ বাবুর স্যালারি। আচ্ছা আমরা ভুল ধরছি হ্যাঁ, আমরা একটু ভুল ধরছি এখানে, আমি ফ্রেশ করে করতেছি। আচ্ছা আরিফ স্যালারি ইজ টুয়াইস দ্যাট অফ বাবুর স্যালারি, তাহলে বাবুর কি? বাবুর সবচেয়ে কম না এখানে? ও হ্যাঁ তাহলে বাবুরটা ধরবো আমি হলো 3x। ঠিক আছে, তাহলে আরিফের কত? আরিফের 2 গুণ 6x। এখন কবিরের কত? কবিরের বলছে 1/3 অফ আরিফ। তাহলে আরিফের কত? 6x। এটা 3 যদি সিম্পলিফাই করি তাহলে কত হইতেছে 2x। আর মালিকের কি বলতেছে? যে মালিকের বলতেছে 2/3 অফ বাবু। তাহলে বাবু কত আছে? 3x, তাহলে 2x। তাহলে আপনার রিকোয়ারমেন্ট কি ছিল? যে কে আর এম এর সাথে বাবুর তুলনা। তাহলে কে আর এম ইস টু বি। তাহলে কে আর এম হচ্ছে আপনার এই দুটো যোগ করলে কত হইতেছে? 4x ইস টু, আর বাবু হইতেছে 3x। 3x। হ্যাঁ তাহলে x x। আপনি চাইলে মেথড মানে এই টুটা ইউজ করতে পারেন, তাহলে অনেক অল্পতেই হয়ে যাবে হ্যাঁ, যদি একটু লজিক্যালি ইউজ করেন আর কি। ঠিক আছে, এই ম্যাথটা কি বুঝতে পারছেন? 2 নম্বর মেথড। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া। তাহলে হ্যাঁ আমরা 2 নম্বরটা একটু দেখি। আচ্ছা 2 নম্বরে আপনার কি ফ্র্যাকশন করতে হবে। আচ্ছা প্রথমে কি দেওয়া আছে আপনার? x is to y দেওয়া আছে 5:3। 5:3 হ্যাঁ আর then বের 8x করতে হবে minus কি? 5y. হ্যাঁ বের 8x করতে minus 5y is 2. 8x plus 5y is equal to what? এটা আমাদের বের করতে হবে।
আচ্ছা আমাকে বলেন এখানে x is to y আছে 5:3। এখানে যদি আমার কোথাও সমীকরণে থাকতো x স্কোয়ার মাইনাস y স্কোয়ার কত, আমি কি এখানে x আর y এর মানটা এখানে বসাইতে পারতাম? এটা কি এইভাবে করতে পারতাম আমি? এটা কি লিখতে পারতাম? না ভাইয়া। হ্যাঁ লিখতে পারতাম না, হ্যাঁ, কারণ এটা এই অনুপাতটা কি আপনার এক ঘাতে, আমি এটা কখনোই দ্বিঘাতে ইউজ করতে পারতাম না। এখানে দেখেন আমি যদি দুইটা স্কোয়ার করি তাহলে কি অনুপাতের মানটা কি হয়ে যাইতেছে, চেঞ্জ হয়ে যাইতেছে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন আর কি। সিম্পলিফাই, যে এটা যদি আপনার কোথাও যদি এস স্কোয়ার থাকতো, আমি মানে এক্স এর মানটা বসাই দিতে পারতাম না, তাহলে ওটা কি আপনার ওই দ্বিঘাতের মানটায় আমার অনুপাতটা এখানে বসানো হইতো। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এক ঘাতের মান আমি কখনো দ্বিঘাতে বসাইতে পারবো না, যদি বসাইতে চাই তাহলে ওইটা কি স্কোয়ার করে নেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এখানে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। তাহলে এটা মেথড ওয়ানে আমরা দেখি, আমি এটা বানাইতে চাবো 8x - 5y। আমি 8 আর হচ্ছে 5, 8 কি আছে উপর আছে, x এর সাথে আছে, তাহলে এটা আমি কি ফ্র্যাকশন আকারে লিখতে পারি, x/y 5/3। আচ্ছা এখানে কি আমার 8x আছে শুরুতে, তাহলে এখানে যদি 8x বানাতে চাই তাহলে কি 8 দ্বারা গুণ করলে হবে না? আর নিচে কি আছে? নিচে y আছে, y কে আমি আহ 5 দ্বারা। হ্যাঁ 5 দ্বারা গুণ করি। তারপর এখানে 8 মাল্টিপ্লাই 5 আর 3 5। এতে তো মানের কোনো চেঞ্জ হবে না নাকি? জি। তাহলে এই 5 5 আমি কেটে দিতে পারি। 5 5 যদি কেটে দিই তাহলে এখানে আমার কত থাকতেছে? 8/3 থাকতেছে। 8/3। হ্যাঁ, তাহলে এটা আমার কি ইকুয়েশন হয়ে গেছে। ইকুয়েশন হয়ে গেলে আমি কি এখানে এখানে প্রথমে আছে কি বিয়োজন, আর পরে বিয়োগ। আছে কি যোজন। হ্যাঁ যোজন। তাহলে এটা করতে পারি যোজন। আমি। হ্যাঁ, তাহলে কি 8x - 5y, সরি 8x + 5y। তাহলে ওই পক্ষেও তাই করি। তাহলে এটা আমি একবারে লিখি, হ্যাঁ। এই দুটা তো আমার ফ্র্যাকশন, তো আমি কি আমি রেশিওতে লিখতে পারি নাকি? জি ভাইয়া। জি। হ্যাঁ হ্যাঁ, f/a থাকলে আমি এটা f/a লিখতে পারি। তাহলে আমি এটা রিকোয়ারমেন্ট অনুসারে আমি লিখি ইস্টো 8x + 5y। এখানে যদি আমি বিয়োগ করি তাহলে কত হইতেছে আমার? 5 হইতেছে নাকি? 5 হ্যাঁ, আর এখানে 5/11। হ্যাঁ 11। তাহলে এটা আমার কি অ্যান্সার? জি। হ্যাঁ, এটাই আমার answer। আচ্ছা এইভাবে আমরা চাইলে একটু মানে পর্যবেক্ষণ করে, সমীকরণ পর্যবেক্ষণ করে আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, আরো সহজ হয়। এটা যেভাবে আছে আমরা এইভাবে করবো। এখানে আমার রিকোয়ারমেন্ট কি ছিল? রিকোয়ারমেন্ট যেটা ছিল মেথড 2 তে, আমরা ওইটাই দেখি। যে আমার এটার মান তো বের করতে হবে, তাহলে এটার মান আমি জাস্ট এখানে বসাই দেবো। এক্স এর মান আমার কত আছে এখানে? এক্স এর মান কত আছে 5, আর ওয়াই এর মান হইতেছে 3, জাস্ট এখানে আমি বসাই দেবো। ঠিক আছে, 5 - 3 ইস্টো যদি আমি বসাই দেই তাহলে আমার কি সেম অ্যান্সার হবে। এখানে কত হইতেছে হিসাব করেন, 540, 40 এর সাথে যদি 15 আমি বিয়োগ করি কত থাকতেছে? 25। আচ্ছা 25।
5:, এখন যদি আমি কি 5 দ্বারা কাটি তাহলে কি সেম অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি মনে হয় মেথড 2টা সবচেয়ে ভালো হয় নাকি? শুধু মান এসে কি জি আপনি ভাইয়া। বসাই দেবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 2টা ইউজ করবেন। তাহলে 2 যদি পারেন তাহলে 3টা আমরা দেখি। আচ্ছা, 3 তে কি বলছে? ইন এ মিক্সার the ratio of apple, peach and grapes is 6:5:2. If the total mixture is 39 pound, that what is the difference between apples and grapes? আচ্ছা, একটি মিশ্রণে আপনার কি তিন প্রকারের ফলের কি রেশিও দিছে আপনার? সেটা কি আপেল, পিচ ফল আর কি আঙ্গুরের রেশিও দিছে। তাহলে সেটা কত আছে রেশিওতে? অ্যাপল, পিচ ফল। পিচ ফল কি আপনারা চিনেন, খাইছেন? না ভাইয়া। গুগলে সার্চ দিবেন, হ্যাঁ, দেখবেন হয়তো খাইছেন, নাম জানেন না। মানে হ্যাঁ, কি, মানে কি সেটাই তো জানি না। এটা একটা ফলের নাম আর কি, পিচ ফল। আচ্ছা, এটা আমাদের কি, এটা হলো আমার মিক্সারের রেশিও নাকি, মিক্সারের রেশিও। আর এই টোটাল মিক্সার কত বলছে? টোটাল মিক্সার আপনার অরিজিনাল অ্যামাউন্টে কত বলছে? 39 পাউন্ড। 39 পাউন্ড। এখন 39 পাউন্ড যদি টোটাল হয় তাহলে এই এই যদি রেশিওটা আমি যোগ করি এটা তো আমার টোটাল হবে নাকি? জি। হ্যাঁ, তাহলে যদি টোটাল হয় তাহলে রেশিওর টোটাল আমার কত? 6, 5, 11, 11 দিয়ে 13 ইউনিট। হ্যাঁ 13 ইউনিট। হ্যাঁ, তাহলে 13 ইউনিটের মান আমি কত বলতে পারি? ইকুইভ্যালেন্ট তো 13 ইকুইভ্যালেন্ট, অথবা আপনি যদি এক্স নিতে চান তাহলে কি 30x ইকুয়াল টু 39। তো আপনারা 39। চাইলে এক্স দিয়েও করতে পারেন অথবা ইকুইভ্যালেন্ট দিয়েও করতে পারেন, এটা আমি আগেই বলছি। ঠিক আছে, বোথ আর কারেক্ট। তাহলে 13 ইউনিটস আপনার এখানে কত হইতেছে? 39। তাহলে এখানে কার মান বের করতে বলছে? পার্থক্য। ডিফারেন্স, হ্যাঁ, ডিফারেন্স বিটুইন অ্যাপেল এন্ড কি গ্রাফস। তাহলে এই দুটার আপনার রেশিওতে পার্থক্য কত? এই দুটার রেশিওতে পার্থক্য 4। কত? রেশিওতে পার্থক্য হচ্ছে 4। তাহলে 13 ইউনিটের মান যদি হয় 39, তাহলে 4 ইউনিটের মান কত? 12। এটা দেখবেন, এটা দুই ধরনের সম্পর্ক থাকে। এটা এইদিকে সম্পর্ক থাকবে, এইদিকে সম্পর্ক যদি না পান তাহলে দেখবেন এইদিকে সম্পর্ক থাকবে। ঠিক আছে, এখানে মিসিং সম্পর্ক কি আছে। আছে? হ্যাঁ, উপর সম্পর্ক আছে। এই 13 কত গুণ? এটা 3 গুণ। 13 3 গুণ তো এটা জি জি। 3 গুণ। তাহলে 4 আর কয় গুণ হবে? 3 3 গুণ। গুণ হবে, 12। তাহলে এই দুইটার পার্থক্য হইতেছে আমার কত? 12। 12। ঠিক আছে, সিম্পল বিষয়টা। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন না বলতে হবে আরেকটু? এখানে কি সমস্যা আছে? 3 নম্বরের সমস্যা আছে? না ভাইয়া, আচ্ছা, ঠিক আছে, আমরা 4 নম্বরটা আছে দেখি। কি জানি না। হ্যাঁ, আপু কি বললেন আমি শুনতে পাই না, মানে নেটওয়ার্কের সমস্যা, মানে আমার সমস্যা নাকি বুঝতেছি না। আচ্ছা, আমার কথা তো স্পষ্ট বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। সরি। ভাই আপু বলছে যে বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে হইতেছে 3টা ফল দেওয়া আছে, অ্যাপল, পিচ আর হলো গ্রেপস। 3টা রেশিওতে দেওয়া আছে। রেশিওতে দেওয়া আছে, একটা আছে কি 6 আছে, এটা একটা আছে কি 5 আছে, আর একটা আছে কত 2। ঠিক আছে, এটা 12 থাকতে পারতো, 12 থাকতে পারতো, 10 থাকতে পারতো, এরকম 4 থাকতে পারতো। এটা সিম্পলিফাই আকারে লিখছে এখানে 6:5:2। আমি রেশিওতে এই সিদ্ধান্ত নিব, রেশিও দেখে আমি এই সিদ্ধান্ত নিব যে এটা কখনো কি অরিজিনাল মান না, এটা জাস্ট কি একটা তুলনা।
জাস্ট এটা একটা কি তুলনা, রেশিওতে থাকলে এটা কখনো কি অরিজিনাল মান হয় না বা মনে করতে পারি না যদি কোনো অন্য কোনো ইনফরমেশন দেওয়া না থাকে। তাহলে এখানে রেশিও দেওয়া আছে, তিনটা জিনিসে রেশিও দেওয়া আছে 6:5:2। এখন রেশিও আমি টোটাল দেখি কত, রেশিও টোটাল দেখি কত, রেশিও টোটাল যদি আমি যোগ করি যে 6 ইউনিট, এটা মনে করে নিতে পারি 6x। যে আপেল আছে আমার, আপেল আছে আমার হইতেছে 6x, আর পিস ফল আছে কত 5x, আর গ্রেপস আছে কত 2x। তাহলে আমার টোটাল কত হইতেছে, টোটাল হইতেছে 13x। তাহলে এই 13x প্রশ্নের ভাষায় কত, এই 13x এর মান প্রশ্নের ভাষায় কত, এটা বলছে যে 39। ঠিক আছে, এই 13x এর মান নাকি আপনার 39। তাহলে এখান থেকে আমি জাস্ট কত x এর মান বের করব। x এর মান যদি বের করি তাহলে 13 দ্বারা যদি এই পাশে ভাগ করি তাহলে x এর মান হইতেছে আমার 3। ঠিক আছে, এখন আমি অ্যাপল তো ধরছিলাম হইতেছে 6x, তাহলে এই 6 এর সাথে কত 3 দ্বারা গুণ করে দিব। 3 দ্বারা গুণ করলে সেটা কত হইতেছে 18। 18 মানে এটা হলো রিয়েল মান। 18টা কত অ্যাপলের হইতেছে যে রিয়েল মান। ঠিক আছে, দেন আমি কার মান বের করতে পারি, পিস ফলের মান বের করতে পারি। পিস ফল আমি কত ধরছিলাম 5x। 5x, এখন 5 এর সাথে যদি আমি 3 গুণন করি তাহলে কত হইতেছে 15। মানে পিস ফলের পরিমাণ কত 15 পাউন্ড। আর গ্রেপসের কত, সেটা কত ছিল 2x। 2x যদি ছিল তাহলে কি 2 এর সাথে যদি আমি কি 3, তাহলে কত হইতেছে 6। এই 6, 6, 15 আর 18 এটা কি রিয়েল মান, এটা হইতেছে রিয়েল মান, রিয়েল মান। আমি এখানে যে প্রথম মেথডে যে করছি মানে আমার কি রিয়েল মান না বের করেও আমি কি দ্রুত করতে পারি যদি রেশিওটা আমি বুঝি। ঠিক আছে, আর যদি রেশিও বুঝতে সমস্যা হয় আপনি এইভাবে করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এইভাবে করলে মানে একটু সময় লাগে। এখন আবার পার্থক্য চাইছে কি, যে পার্থক্য চাইছে যে অ্যাপল আর গ্রাফস এর পার্থক্য কত। তাহলে রিয়েল মান কত আমার এখানে 18, 18 আর গ্রাফস এর কত 6, তাহলে দুইটার পার্থক্য কত 12। যেটা আমার এখানে কি মানে আমার 2 লাইনে বের হয়েছে, আর এখানে কি মানে একটু বেশি করা লাগছে আর কি। ঠিক আছে, আচ্ছা রেশিওটা তাহলে আরেকবার বলি। তাহলে রেশিওতে আপনার কত হয়েছে, রেশিওতে হইতেছে 6, 5 আর 2 আছে। তাহলে এটা আমার যোগ করলে এটা কি হবে টোটাল হবে। যোগ করে আমার কত হয়েছে 13। এখন প্রশ্নের ভাষায় বলতেছে এই 13 ইউনিটের মানে নাকি আপনার কি 39। তো 39 আমি লিখছি, কিন্তু আমার বের করতে হবে কত, আমার বের করতে হবে এই আপেল আর গ্রাফের যে পার্থক্য, যে কত পাউন্ড বেশি বা কম কিনছে এটার পার্থক্য বলছে। তাহলে এখানে আমি রেশিওতে পার্থক্য কত দেখি, আমি রেশিওতে পার্থক্য এখানে 4 দেখি। রেশিওতে পার্থক্য যেটা, তাহলে এই পার্থক্যটা আমার বের করতে হবে। তাহলে 13 ইউনিটের মান কত 39। আচ্ছা এটা আমি আরেকভাবে একটু লিখি, একটু বিস্তারিত লিখি 39। তাহলে 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান কত 39 বাই 13 ইউনিটের মান হইতেছে আমার 39। তাহলে 1 ইউনিটের মান আমি বের করি। তাহলে 1 ইউনিটের মান হইতেছে 39 ডিভাইডেড বাই 13। তাহলে আমার বের করতে হবে কত 4 ইউনিটের মান, কারণ যেহেতু কি দুইটার মানের পার্থক্য আমার 4। তাহলে 4 ইউনিটের মান আমি বের করব। তাহলে 13 দ্বারা যদি আপনি 39 কে ভাগ করেন সেটা কত হইতেছে 3। হ্যাঁ, আর 3 আর 4 যদি গুণ করেন তাহলে এখন কত হইতেছে 12 হইতেছে। ঠিক আছে, আপনি চাইলে এটা একটু ভেঙে ভেঙে করতে পারবেন, আর যদি পারেন তাহলে কি একবারও করতে পারেন। আচ্ছা আপু কি এখন কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারি তাহলে 4 নম্বরটা আমরা দেখি। Mr. Zaman on an election where the ratio of his votes and those of his opponent
Mr. Yunus was 4:3. The total number of voters was 581, of which 91 did not vote. Calculate the margin of vote by which Mr. Yunus was defeated. আচ্ছা, এখানে কি বলছে আপনার মূল পিকচারটাকে দেখে জামান আর কার মধ্যে এখানে প্রতিযোগিতা হয়েছে, ভোটের প্রতিযোগিতা হয়েছে জামান আর হইতেছে কি ইউনুস, এই দুজনে প্রতিযোগিতা হইতেছে। তো একজন আরেকজনের কিভাবে প্রতিযোগিতায় হারাইছে বা জিতছে? জামান পাইছে কত? মিস্টার ইউনুস ওয়াজ কত? 4:3। মানে সহজ ভাষায় যদি আমরা বুঝি, ইউনুস পাইছে 3টা, জামান পাইছে কয়টা? 4টা। 4টা পাইছে। আমরা এইভাবে বুঝবো। এখন বলছে যে টোটাল নাম্বার ভোটার নাকি কত? 581। হ্যাঁ, তার মধ্যে কয়জন ভোট দেয় নাই? টোটাল হইতেছে আমার আচ্ছা 81 হবে না? 81। আর এখান থেকে ভোট দেয় নাই কয়জন? 91 জন। 91 জন দেয় নাই। যদি 91 জন যদি না দেয় তাহলে ভোট পড়ছে কয়টা? নির্বাচনে ভোট পড়ছে কয়টা বলেন তো? মাইনাস করলেই হবে না? জি। মাইনাস করলে কত হবে? 600 না 490 সম্ভব। 490। তার মানে এখানে ভোট পড়ছে হইতেছে 490টা, 90টা। 100% ভোট তো আর কখনো পড়ে না, নাকি পড়ে? এরকম কি দেখা গেছে না রিসেন্টলি তো দেখা গেছে আমাদের নির্বাচনে 100% ভোট পড়ছে, কিন্তু এটা আসলে মানে কখনো সম্ভব না যে 100% হয়। ঠিক আছে, তো নরমাল ইলেকশনের মতো ইলেকশনও কি আপনার 91টা ভোট পড়ে নাই। ঠিক আছে, তাহলে ভোট পড়ছে কটা? 490টা পড়ছে। এখন যে এই যে রেশিওতে আপনার এখানে লাস্টে কি বলছে যে ক্যালকুলেট দ্য মার্জিন অফ ভোটস অফ হুইচ মিস্টার ইউনুস ওয়াজ। এখন কত ভোটে তারা কি পরাজিত হয়েছে? এই ইউনুস কত ভোটে জামানের কাছে পরাজিত হয়েছে সেটা আমার বের করতে বলছে। তাহলে আসান ভাষায় আমরা কি বুঝি যে ইউনুস পাইছে 3টা, জামাল পাইছে 4টা, তাহলে কি এক ভোটে পরাজিত হয়েছে। কিন্তু ভোটার জি। এখানে টোটাল ভোটার কয়টা? এখানে যে আমরা হিসাব 7টা। 7টা। তাহলে যখন 7টা, যখন টোটাল ভোট 7টা, তখন পরাজিত হয়েছে কত ভোটে? 1 ভোটে। হ্যাঁ, তখন 1 ভোটে পরাজিত। এখন টোটাল কাউন্টিং ভোটার কয়টা? 490। হ্যাঁ, 490টা হইলে তাহলে কত ভোটে পরাজিত হবে? 70 গুণ। হ্যাঁ, 70। তাহলে সে কত ভোটে পরাজিত হয়েছে? 70 ভোটে পরাজিত হয়েছে। ঠিক আছে, আপনি এভাবে বের করতে পারেন, অথবা এটা রেশিওতেও কাজ করতে পারেন। জামান আর ইউনুসের মেন রেশিও কি ছিল? 4:3। ঠিক আছে, এটা অনেক ভাবে আপনার আসলে বের করা যায়। যদি এটা আপনি রেশিওতে রাখতে চান তাও রাখতে পারবেন। হ্যাঁ, তাহলে টোটাল ভোট কত ছিল? 490। এটা আপনি লিখতে পারেন হলো টোটাল হইতেছে 490/7। আচ্ছা, এটা এটা করলে কি আপনার ইয়ে হয় না, মানে একজন কতগুলা ভোট পাইছে এটা কি বের হবে? 70। এখানে 90 490 কে যদি ভাগ করি 7 দ্বারা তাহলে কত হয়? 70। 70 কে 4 দ্বারা গুণ করলে কত হয়? এটা কাটলে কত হইতেছে? 70 হইতেছে। 70। হ্যাঁ, 70 টা 280। হ্যাঁ, 280। আর এখানে কত হইতেছে? 70। আর এখানে 210। 210। তা এইভাবে আপনি কি মেন ইয়াটা ভ্যালুটা আপনি বের করতে পারেন এখানে বসায়। ঠিক আছে, তাহলে এখন কত ভোটে পরাজিত হয়েছে? 70। হ্যাঁ, 70 ভোটে পরাজিত হয়েছে। আপনি যেভাবে আগান না কেন। ঠিক আছে, তাহলে এটা যদি বুঝেন, আসলে রেশিও যদি বুঝেন মানে ম্যাথ করে অনেক মানে মজা পাবেন আসলে। ঠিক আছে, আর রেশিও মানে হার্ড আপনি ম্যাথের মোটামুটি বলা যায়। আচ্ছা, 5 নাম্বারটা দেখি। ডিভাইডেড টাকা 1050 among A, B, C such that A receives 2/5 as much as B and C together, and B receive
3/7 as much as A and C together. আচ্ছা কি বলছে যে টোটাল পিকচারটা হয়েছে আপনার টোটাল টাকা আছে কত 1050 এবং এবিসি তারা কি ভাগ করে নিছে টোটাল টাকাটা এবিসি ভাগ করে নিছে ঠিক আছে প্রথমে কিভাবে ভাগ করছে যে এ রিসিভ কত 2/5 5 as much as B and C together মানে এ নিচে আর হইতেছে বি আর সি এর সাথে কি কত 5/2 2:5 হ্যাঁ 2:5 কারণ 2/5 ছিল 2 আর 5/a ছিল আগে আর বি প্লাস সি ছিল কোথায় পরে আগেরটা আগে পরেরটা নিচেরটা কি পরে ঠিক আছে সিম্পল পরের রেশিওতে কি বলছে যে আপনার বি রিসিভ করছে কি 7/3 কার সাথে এ আর সি টুগেদার জানিছে তার কত 3 ভাগ নিছে 7 3:7 হ্যাঁ 3:7 দেখেন এখানে আপনি যেটা লক্ষ্য করবেন উপর আছে কি এ বি সি তিনটা উপাদানই আছে নিচেও কি আছে বি এ সি তিনটা উপাদানই আছে না বেশি কম আছে জি তিনটাই তিনটাই আছে এখানে দেখেন উপরে কত হয়েছে এই দুটো যোগ করলে কত হয় 5 আর 2 যোগ করলে কত হয় 7 আর নিচে কত হয় 10 তো উপরেও আছে তিনটা নিচেও আছে তিনটা এক জায়গায় 7 এক জায়গায় 10 এটা তো আমরা মেনে নেব না নাকি দুটি জায়গায় তো জি সমান হওয়ার কথা তাহলে দুই জায়গায় আমরা সমান করব দুই জায়গায় যদি সমান করতে চাই তাহলে কি কি করব বলেন তো নিচের যোগফল দিয়ে হ্যাঁ উপরেরটা হ্যাঁ নিচে যেহেতু যোগ 10 হয়েছে তাহলে এই 10 দ্বারা উপরে গুণ করব এই 10 দ্বারা উপরে গুণ করব আচ্ছা আমি এটা লিখে দিই যেহেতু প্রথম করতেছে এটার 10 দ্বারা গুণ করব ঠিক আছে আর নিচেরটার কি করব এই দুটার যোগফল যেহেতু 7 উপরেরটা হয়েছে দিয়ে হ্যাঁ 7 দ্বারা গুণ করব 7 দ্বারা গুণ করলে এটা কত লেখা যায় 10 দ্বারা যদি 2 এর সাথে গুণ করি তাহলে কত হইতেছে 20 আর 5 এর সাথে গুণ করলে 50 আর 7 দ্বারা গুণ করলে এখানে কত হইতেছে 21 আর এখানে কত 7 7 49 এখন দেখেন এই 50 আর 20 যোগ করলে কত হইতেছে 70 আর এখানে দেখেন 49 আর 21 যোগ করলে কত হইতেছে 70 সেম 70 হ্যাঁ দুইটাই সেম হইতেছে আমরা যেটা চাইছিলাম সেটা হয়েছে তাহলে দুইটাই আমি যোগ করে দেখলাম যে 70 70 আছে এখানে এটা কি আছে সিঙ্গেল আছে না জি ভাই হ্যাঁ এটা যদি সিঙ্গেল থাকে তাহলে এই প্রথম মানটা তো এর নাকি জি প্রথম মানটা এর তাহলে আমি লিখতে পারি যদি এক্স দ্বারা লিখতে চান তাহলে কি এ হইতেছে কি গেট কত আপনার 20x আর যদি রেশিওতে লিখতে চান তাহলে কোনো সমস্যা নাই তাহলে আমরা সবগুলো অ্যাডজাস্ট করে লিখবো a is to দেখেন এখানে কি আছে b আছে কত আচ্ছা এটা আমরা লিখলাম হ্যাঁ এটা হইতেছে 20 এটা নিয়ে নিলাম b এর মান কত আছে b টা কি সিঙ্গেল আছে না 21 হ্যাঁ 21 আছে যদি 70 এর মধ্যে যদি a 20 নিয়ে নেয় আর হইতেছে b যদি আপনার 21 নেয় তাহলে বাদ বাকিটা কি c নেবে 70 জি থেকে বাদ বাকি হ্যাঁ তাহলে সেটা কত হবে 20 20 40 41 41 29 হ্যাঁ 29 তাহলে এবিসি এর মান আমরা কি তিনটা পেয়ে গেছি ঠিক আছে এখন ওই আগের ম্যাথে আমি যেভাবে কি মানে রিয়েল ভ্যালু কি অ্যাডজাস্ট করলাম সেভাবে আপনি চাইলে এখানে কি রিয়েল ভ্যালু অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে তাহলে কিভাবে করবেন যদি করতে চান তাহলে 20 মাল্টিপ্লাই বাই কত 1050 টোটাল আমাদের ছিল 1050 আর রেশিওতে টোটাল কত 70 রেশিওতে টোটাল কি 70 না হ্যাঁ 70 হয় তাহলে প্রত্যেকটা জায়গায় এই 1050 দ্বারা আপনি কি সেম সংখ্যা দ্বারা গুণ করে দিবেন দেখেন একটা সংখ্যা আগে তাহলে এখানে কাটি 7 দ্বারা যদি আমি 105 কে যদি ভাগ করি এখানে 1 টাইম 5 নাকি
তাহলে এই 15 আর 20 আপনার গুণ করলে কত হইতেছে? 300 300। তাহলে এটা দ্বারা কত হইতেছে? 15 21 দ্বারা গুণ করলে কত হইতেছে? 15 আর 20 মাল্টিপ্লাই করলে 300, আর আরেকটা বাড়ছে 15 নাকি? এখানে হইতেছে 20টা 15 হইতেছে 300, আর 21টা 15 কত হবে? একটা 15 বাড়বে নাকি? জি 315 হ্যাঁ 315। আর এখানে আপনার হইতেছে 15 আর হইতেছে 30 কিভাবে গুণ করবেন? 29। এটা স্প্লিট এন্ড মার্জ করলে কি তা দ্রুত হবে না? অনেকে জানেন জি তো। 450 মাইনাস 15 হ্যাঁ 400। তাহলে এটা আমরা যদি একটু গুছায় লিখতে চাই, তাহলে এটা কি লিখতে পারি? 15 মাল্টিপ্লাই বাই 30 নাকি মাইনাস কত? 15। ওই 15 জি হ্যাঁ হ্যাঁ 15। তাহলে এটা গুণ করলে বলতেছেন আপনি এটা কত হইতেছে? 450 নাকি? 450 জি হ্যাঁ, এটা আসলে কি মাথায় মাথায় করার জন্য। তাহলে এখান থেকে আপনি যদি 15 বাদ দেন তাহলে কত হইতেছে? 435 হ্যাঁ 435 হইতেছে। তাহলে এখানে কত হইতেছে? 435। আচ্ছা ঠিক আছে, আমরা যদি এখানে আরেকটা মেথডে মানে করি, এখান থেকে করি। আমরা যেহেতু অনুপাত এটা পাইছি, a:b:c পাইছি, a:b এখানে মনে করেন আমরা পাইছি 20। তাহলে এটা যদি ইকুইভ্যালেন্টও যদি দিয়া করতে চাই, মানে নরমাল যেটা করি, তাহলে এ কত হয়েছে বলেন? টোটাল হইতেছে 70। 70 70 ইউনিটের মান কত? 50। সেখান 1050 থেকে এর মান আমার বের করতে হবে। 20 ইউনিটের মান হইতেছে আগে বের করছি, সেটা কত? 300 হবে। 300 হ্যাঁ এইভাবে আমরা বের করতে। 21 ইউনিটের মান কত হইতেছে? 315 হ্যাঁ, আর 39 হইতেছে 405। আমরা এইভাবে করতে পারতাম, ঠিক আছে, এবং এক্স দ্বারাও করতে পারতাম। আপনি যেভাবে এটা নাড়াতে চান আপনি ওইভাবেই নাড়াবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই এটা লিখিত হ্যাঁ, নিয়মে কি চলবে এটা? কোনটা ইকুইভ্যালেন্ট তো এটা? জি হ্যাঁ চলবে। এটা এটা তো সাইন কি আমি সৃষ্টি করছি, এটা ইকুইভ্যালেন্ট তো বলেন তো? এটা না তো না এই ম্যাথমেটিক্যালি। সাইন সাইন না ভাই, এই মেথড 2 নাম্বারটা। হ্যাঁ অবশ্যই ইউজ করতে পারেন। আমি মানে একটু লজিক্যাল আপনি চিন্তা করেন। এই সাইনটা তো আমি বানাই নাই, এটা তো ম্যাথমেটিক্যালি সাইন। তো ম্যাথমেটিক্যাল যদি সাইন হয় তাহলে এটা তো রিটেন ইউজ করার জন্য বানাইছে নাকি? না এটা আপনার এমসিকিউর জন্য এরকম বানাইছে, এরকম কোনো কথা আছে? আপনার লজিকে উম, কি বলে ভাই? ভাই এটার কথা বলছি না, আমি বলছি এই 2 নাম্বার মেথডের যে প্রসেসটা হ্যাঁ হবে, এইটা কি? হ্যাঁ হবে, হ্যাঁ হবে। লাস্টে শুধু বলে দিবেন যে এ গেট এত 300, বলে দিবেন বি এত। যেহেতু কি এর মান কত ছিল? এর মান 20 ইউনিট ছিল, এর মান 20 ইউনিট, বির মান 21 হয়ে যাবে, সমস্যা নাই। লাস্টে শুধু অ্যান্সার এটা বলে দিবেন। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা 6 নাম্বারটা দেখি। মিস্টার জহির রিসিভড ঈদ বোনাস অফ টাকা 7875. He distributed the money amongst his 3 daughters named Lipi, Rimi and Shahnaz. Lipi got, আচ্ছা ইয়া 5 নাম্বার মেথডটা একটু আরেকটু দেখি। হ্যাঁ 5 নাম্বারটা একটু দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। অন্যান্য মেথডে যদি আমি একটু চিন্তা করি, এটা যদি ইকুয়েশনে আমি চিন্তা করি, দেখেন এ রিসিভ, এখানে সিম্পলি আপনি মনে করেন এ টাকা রিসিভ করছে, বি টাকা রিসিভ করছে, সি টাকা রিসিভ করছে, ঠিক আছে?
সিম্পল বিষয়। তাহলে এ টাকা রিসিভ করছে, আর এখানে প্রথম লাইনে কি বলছে, এ রিসিভ 2/5 as much as B and C. বি আর সি যা রিসিভ করছে তার কত, তার 5/2 কে রিসিভ করছে, এ রিসিভ করছে না, জি এ রিসিভ করছে। তাহলে এ ইকুয়াল আমি এটা লিখতে পারি, এ জি ইকুয়াল, ভাই হ্যাঁ লিখতে পারি। এটা যদি এ ইকুয়াল এইভাবে আমি যদি লিখতে পারি, তাহলে এটা যদি সিম্পলিফাই করি, তাহলে এখানে কি হইতেছে, 5a 2b প্লাস 2c। আচ্ছা, টোটাল তো আমরা তিনজনের কথা বলছি, যে এ বি সি তিনজনের কথা বলছি। তাহলে আমি উভয় পাশে এটা মানে সরল আকার আনার জন্য যে এখানে কি নাই, 2a নাই, আমি 2a এখানে যোগ করব, 5a প্লাস 2a, 2a প্রথমে যোগ করে দিলাম, হ্যাঁ 2a 2b প্লাস 2c। দুই পক্ষে আমি কি 2a যোগ করছি, তাতে আমার মানের কোনো সমস্যা হবে না, এটা আমার রাইট আছে, আমি করতেই পারি। তাহলে এই পাশে হচ্ছে আপনার 7a, আর এখান থেকে যদি আমি এইটুকুতে যদি আমি 2 কমন নেই, তাহলে এখানে কি a প্লাস বি প্লাস সি। এই a প্লাস বি প্লাস সি তিনজনে কত পাইছে, 1050 টাকা পাইছে। যদি 1050 টাকা যদি পায় থাকে, তাহলে a প্লাস বি প্লাস সি সমান সমান আমি কি 1050 আমি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই 7 দ্বারা যদি আমি কি এই পক্ষে ভাগ করি, তাহলে আমি আগেই ভাগ করে দেখছি যে 7 দ্বারা যদি 105 কে আমি যদি ভাগ করি, তাহলে হইতেছে আমার 15, আর একটা শূন্য আছে 15। তাহলে 150 কে যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে 300 হইতেছে। এইভাবে আপনি ইকুয়েশন আকারে সাজিয়ে লিখতে পারবেন। ঠিক আছে, আরেকটা আপনার ইকুয়েশন দিছে হইতেছে কত, বি রিসিভ কত করছে, বি রিসিভ করছে বি টাকা, এ আর সি, এ আর সি যা রিসিভ করছে তার 7/3 এ আর সি যা রিসিভ করছে, বি রিসিভ করছে কি তার 7/3। তাহলে এটা আমি ইকুয়াল লিখতে পারি। তাহলে এখন যদি সিম্পলিফাই করি আমি, 7b 3a প্লাস 3c, এখানে তাহলে কি একটা 3b এর কমতি আছে, তাহলে আমি একটা 3b আনি। আচ্ছা 7, এখানে কি আমি 10b লিখতে পারবো, যে 3b যোগ করি আমি, বলেন লিখতে পারবো? জি ভাই জি ভাই। হ্যাঁ লিখতে পারবো। আচ্ছা আপনারা তো অনেক ভালো বুঝেন, এখানে 3 কম পূরণ নিয়ে আমি বলে দেই, 1050 বলে 3 দেবো। হ্যাঁ 1050। জি জি হ্যাঁ, তাহলে বীর মানটা কত হইতেছে, যদি 10 কাটে দেয় তাহলে কত, 3 মান কত, 315। হ্যাঁ 315। তাহলে এ আর বি যদি পাওয়া যান, তাহলে এই এ বি দুটা যোগ করে কি টোটালের সাথে যদি আমি মাইনাস করে দেই, তাহলে কি সিটা পাবো, জি জি। হ্যাঁ সিটা পাবো। আচ্ছা এখন একদম ছোট একটা মেথড দেখবো, দেখি এইটুকু হয় কিনা। আচ্ছা এখানে একটু সিম্পলি ভাবে আপনি চিন্তা করেন, এ রিসিভ কত, 2/5 as much as B and C। এখানে দেখেন টোটাল কি 3 জন আছে না, প্রথম লাইনে এ বি সি, এখানে দেখেন 3 জনই আছে। জি ভাই। হ্যাঁ 2/5 আছে, তাহলে এ পাইছে কত, আর এটা পাইছে হলো বি আর প্লাস সি। তাহলে টোটাল কত হইতেছে, টোটাল কত 7। ইউনিট, হ্যাঁ 7। 7 হ্যাঁ টোটাল হইতেছে 7। তার এ কত ভাগ পাইছে, 2 ভাগ। 2 ভাগ, এ পাইছে 2 ভাগ। কিন্তু আমার প্রশ্নের ভাষায় টোটাল কত ছিল, 1050। 1050। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হয়, এখানে আপনি এই শুধু 300 আসবে। হ্যাঁ 300 আসবে, এটা তো আর অন্য কিছু আসবে না। না দেখেন, এটা আপনি যদি রিটেন এটা লিখতে চান মেথড 4, আপনি জাস্ট সিম্পলি লিখবেন এ গেটস, এ গেটস, হ্যাঁ এত কত 7/2 পায়, 7/2 পায়। পরের ইকুয়েশন আবার কি লিখছে বলেন, মানে এটা আসলে কি আপনার 2 লাইনের অঙ্কও না, যদি আমরা একটু ধরতে পারি। আবার কি বলছে এখানে, 3 জনের কথাই বলছে, যে 7/3 কত পায়, এ আর সি যদি 7 ভাগ পায়, আর বি কত পায় 3 ভাগ। মোটামুটি সিম্পল তো এটাই নাকি, জি ভাই হ্যাঁ। তাহলে টোটাল হইতেছে আমার কত, 10 ভাগ, বি কত ভাগ পাবে,
তার 3 ভাগ কি আমি কি হ্যাঁ 3 ভাগ, কারণ কত আছে ওখানে, কত ছিল 3/7 ছিল। এটা পাইতেছে বি, আর এটা পাইতেছে কি এ আর সি পাইতেছে এসসি তাহলে টোটাল হইতেছে আমার 10 ভাগের, তাহলে বি কত পাবে 3 ভাগ, আর জি এটা টোটালের ভাষা, টোটাল কত 1050, সেটা কত হবে 315 315। ঠিক আছে, তো যত সহজ ভাবে আপনি চিন্তা করতে পারেন। আচ্ছা 6 নাম্বারটা দেখি তাহলে, কি মিস্টার জামান কি পাইছে, ঈদ বোনাস পাইছে আপনার কত 7,875 টাকা পাইছে। তো সে এই টাকা কি করতেছে, সে এই টাকা তার 3 মেয়ের মধ্যে কি বন্টন করতেছে। 3 মেয়ে কে কে, 3 মেয়ে লিপি, আছে রুমি, শাহনাজ। লিপি, রিমি আর হইতেছে শাহনাজ পাইতেছে। তাহলে প্রথম রেশিওতে কি বললো, লিপি গড় 3/5 অফ হোয়াট Of শাহনাজ Shahnaz. গড়। হ্যাঁ, তাহলে প্রথমে এখানে কিন্তু টোটাল নাই, তাহলে আমরা মেথডে যে 4 যেটা ইউজ করছি এটা কিন্তু করতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা আমার রেশিওতে নিয়ে যেতে হবে। তাহলে লিপি আর প্রথমে কি শাহনাজ, এই দুটো যদি তুলনা করি, তাহলে লিপি কি প্রথমটা, লিপি পাইছে কত 3, আর শাহনাজ 3, পাইছে কত 5. 5 5। হ্যাঁ, তাহলে শাহনাজ গট ডাবল অফ হোয়াট রিমি গট। তাহলে শাহনাজ এখন কি পাইছে, রিমির কি পাইছে, ডাবল পাইছে। Double. হ্যাঁ, রিমির ডাবল পাইছে আমরা লিখলাম। এখন কি ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ মানি দ্যাট ইজ অফ দ্য সিস্টার গড। এখন প্রত্যেকে কত টাকা পাইছে সেটা আমার বের করতে বলছে, তাই না? তাহলে লিপি, শাহনাজ আর হচ্ছে রিমি, এটা সিম্পলিফাই করলে কত হবে বলেন একজন। 6 15 না 6 10 আর 5 হ্যাঁ, এই তো। তাহলে এখন সিম্পলিফাই এটা কি আপনি রেশিও তো আনতে পারবেন নাকি? রেশিও যদি আনেন তাহলে কি লিখবেন, টোটাল আপনার কত হইতেছে, টোটাল হইতেছে 21 নাকি? হ্যাঁ, জি 21 হ্যাঁ, টোটাল হইতেছে টোটাল হইতেছে 21, আর প্রশ্নের ভাষায় আপনার টোটাল কত 78 25 78 75 নাকি? তারপর 10 আপনি সেম সংখ্যাটা লিখতে পারেন। হ্যাঁ, 21 দ্বারা যদি ভাগ করি তাহলে কি প্রথমে কত দ্বারা ভাগ করা উচিত বলেন তো? 6. না না 6 করব না, কারণ 3 এই দেখেন না, এই আমরা কি এই সংখ্যা দ্বারা কাটবো, কারণ এইখানে কি সবগুলাই কি এইভাবে কাটতেই হবে। এখানে যদি আমি 6 রে 21 দ্বারা যদি কাটি, ঠিক আছে, কিন্তু পরের জায়গায় কিন্তু 6 নাই, কিন্তু আপনার এই 78 75 ভাগ 21 এটা সব জায়গায় আছে, এটা সব জায়গায় আছে না? এই জন্য আমি কি এই 78 75 কে 21 দ্বারা কাটবো, এই জায়গায় কাটতে পারলে আমি কাটবো না। তাহলে কি বারবার আমার কি বিভিন্ন কষ্ট করতে হবে, আমি মানে কষ্ট করবো হুম, একটা। হুম। ঠিক আছে, এই জন্য তাহলে আমি প্রথমে 3 দ্বারা ভাগ করতে পারি। দেখেন এখানে 3 দ্বারা ভাগের রুল রুল কি 7 8 15, আর 7 8 কত, 7 5 কত 13, 15 আর 13 কত 15 আর 12, হ্যাঁ 27 15 12, হ্যাঁ 15 12 27, তাহলে 3 দ্বারা ভাগ যাইতেছে, তাহলে 7 দ্বারা ভাগ যাবে আসলে, যেহেতু 21 আছে এটা ইয়ে থাকবে না, ফ্র্যাকশন থাকবে না। প্রথমে 7 দ্বারা ভাগ দিই, হ্যাঁ তাহলে 1 কত আছে 18 আছে, 18 তাহলে কয়বার দিব, 2 বার, 14 4 আছে না, 4 47, 47 কে কয়বার 6 বার, 6 7 42, 42 5, ইয়া ভুল হইলো না? আহ দেখেন তো কোথায় ভুল হইলো, 7 একবার এখানে ভুল করছে। 7 দ্বারা যদি কাটি 7 একবার, 8 হইতেছে একবার, এখানে 18 লিখছে, হ্যাঁ এখানে হইতেছে আপনার 17, 17 হইতেছে 2 বার, 3 থাকে
35 2 35 35 কে আপনার 7 দ্বারা কাটলে হইতেছে 5। ঠিক আছে, এখন আবার হইতেছে 3 দ্বারা কাটে, 3 দ্বারা কাটলে আপনার কত হইতেছে? 3 3 9 হইতেছে 2 22 3 7 22 21 হ্যাঁ 15 হ্যাঁ। তাহলে 375 কে 6 দ্বারা গুণ করলে কত হবে? 3 6 হইতেছে 1800, 1800 আর হইতেছে 50 হইতেছে আপনার তিনটা 1800 2100 2100 আর 2100 2250 নাকি? 2250 হ্যাঁ। বাইশশো পঞ্চাশ। তাহলে 21 দ্বারা যদি এটা কাটে তাহলে আমার কত হইতেছে লাস্ট? 375। এটা 10 দ্বারা গুণ করলে তাহলে কত হইতেছে? 3750। আর 5 দ্বারা যদি আমি এখানে 375 5 দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে? 5 দ্বারা 10 এটার অর্ধেক হবে, 3750 এর অর্ধেক হবে। 3750 এর অর্ধেক কত? 2 দ্বারা যদি ভাগ করি 1 17 17 হইতেছে 8 বার 15 15 7 বার 10 5 বার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনাদের মতো আপনারা এটা হিসাব করে নেন, তাহলে এইভাবে আপনারা করতে পারেন অথবা ওই ইকুইভ্যালেন্ট করতে পারেন নাকি? জি ইকুইভ্যালেন্ট তাহলে করলে সেটা বিষয়টা কেমন হইতো? 21 ইউনিট ইকুইভ্যালেন্ট তো কত আপনার? হ্যাঁ, এখান থেকে আপনি কি 6 বের করতেন, 10 বের করতেন। আচ্ছা, 6 নাম্বারটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে 7 নাম্বারটা আমরা দেখি। In a group, the ratio of male to female was 1:4. After 140 additional males were added, the ratio of male to female became 2:3. How large was the entire group after the additional males were added? তাহলে একটি গ্রুপে প্রথমে কি বলছে যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে মেল আর আছে আর কি আছে? ফিমেল আছে, এবং তাদের রেশিও কি আছে? এই মেল আর ফিমেলের রেশিও তারা কত দিয়ে দিছে? 1:4। তার মানে কি 1:4। তারপর কি বলছে? এই গ্রুপে কি হয়েছে? অ্যাড হয়েছে। কতজন অ্যাড হয়েছে? 140 জন। 140 জন কে? মেল হয়েছে। আচ্ছা, মেল অ্যাড হয়েছে 140 জন, মেল অ্যাড হয়েছে। এর মেল যদি অ্যাড হয় তাহলে তাদের রেশিও কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে নাকি? জি 2:3। 3 হ্যাঁ, এখানে দেখেন আমি এটা একটা হিসাব হয় মেনে নিলাম যে মেল অ্যাড হয়েছে, মেলের রেশিও চেঞ্জ হয়েছে, 1 থেকে 2 হয়েছে, এটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। কিন্তু ফিমেল আগে ছিল 4, এখন 3। এটা তো আমরা মেনে নিতে পারবো না নাকি? এটা উপরেও 4 নিচেও 4ই থাকার কথা, তাই না? মানে বিষয়টা কি, মানে মেল আসছে ঠিক আছে, রেশিও চেঞ্জ হয়েছে, কিন্তু ফিমেল তো দুটা কি সেম থাকার কথা না, কারণ ফিমেল তো আসে নাই গ্রুপে, গ্রুপে শুধু কি মেল অ্যাড হয়েছে। বিষয়টা কি ধরতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, যদি ধরতে পারি তাহলে উপর আছে 4 আর নিচে আছে 3, এই দুটা যদি আমি সমান করতে চাই তাহলে উপরে কত দ্বারা গুণ করব? জাস্ট অপোজিট দ্বারা গুণ করব নাকি? জি উপরকে 3 আর নিচে 3 নিচে 4। 4 হ্যাঁ, তাহলে এটা যদি গুণ করি তাহলে আবার কত হইতেছে? 3:12 আর এখানে হইতেছে 8 কত? 8:12। ঠিক আছে, এখন দুই জায়গায় ফিমেল কি সমান। এখন প্রশ্নের ভাষায় বলতেছে আহ যে কত ইউনিট বাড়ছে দেখেন। আগে বয় ছিল কত ইউনিট, মেল আসছিল কয় ইউনিট? 3 ইউনিট আপনার কি ছিল?
বয়স মেল ছিল, পরে কত ইউনিট হয়েছে? 8 8। তাহলে কত ইউনিট বাড়ছে আপনার? যে 8 minus 3 that is কত? That is 5. 5 আচ্ছা নয়েস হচ্ছে আচ্ছা ঠিক আছে, তাহলে 5, এই 5 ইউনিটে আপনার কত বলছে, কত জন অ্যাড হয়েছিল অ্যাকচুয়ালি? 140 জন নাকি? প্রশ্নের ভাষায় সেটা কি 140 জন আপনার কি অ্যাড হয়েছিল? আপনার জানতে চাইছে হলো টোটাল, তাহলে টোটাল কত? টোটাল তো এই 12 আর 8 এটা না, পরে যোগ হয়ে যেটা হয়েছে ওইটা হলো আমাদের টোটাল, তাহলে সেটা কত? 20। তাহলে 5 এর মান যদি কত হয়, দেখেন এখন সম্পর্ক এইদিকে পাইছেন কত গুণ? 4 গুণ। সম্পর্ক এইদিকে পাওয়া যায় অথবা এইদিকে পাওয়া যায়, এখানে এইদিকে নিচে পাইছেন, নিচে সম্পর্ক 4 গুণ পাইছেন, তাহলে এখানেও এটাও কত গুণ হবে? 4 গুণ হয়ে যাবে। 4 গুণ হলে এটা কত? 14 রে 4 গুণ করলে কত হয়? 28, 56, 560। আচ্ছা এটা কি বুঝতে পারি আমরা? জি স্যার বুঝেছি। আচ্ছা এটা যদি বুঝি, আজকে আমার একটু কথা বলতে সমস্যা হইতেছে, মানে কথা জড়ায় যাইতেছে। আজকে ক্লাস এখানে শেষ দিই, ক্লাসটা স্টার্ট করতে লেট হয়েছে আপনার। কারো কোনো কোয়ারি আছে? যদি কোয়ারি না থাকে তাহলে শেষ করে দিই, হ্যাঁ? জি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ।